নমস্কার, আমুদরিয়া নিউজে স্বাগত। আমি অতনু তাহাদের চিঠি নিয়ে আবার উপস্থিত। স্বামী বিবেকানন্দ বলেছেন, যেখানেই যাবি তার চিহ্ন রেখে দিবি। এক্ষেত্রে কবিরাই প্রথম কাতারে আছেন। একজন কবি বা সাহিত্যী যেখানেই হাত দেন সেখানেই সাহিত্যের জন্ম। কবিদের কোনো ব্যক্তিগত জীবন নেই, তাদের সবই সার্বজনীন। তারা যা করেন তাই সাহিত্য হয়ে যায়, তাই সর্বসাধারণের চিন্তা ও চেতনায় বিষয়বস্তুতে পরিণত হয়। আমাদের প্রিয় কবি কাজী নজরুল ইসলামের জীবনের চিঠিপত্র অনুরূপ। তার লেখা পত্রালাপগুলো এক একটা অমর সৃষ্টি। এখানে কবি নজরুল তার প্রথম স্ত্রী নার্গিসকে লেখা একটি ঐতিহাসিক চিঠি আজ তুলে ধরছি। প্রিয়তমা মানসী আমার, আজ আমার বিদায় নেবার দিন। একে একে সকলেরই কাছে বিদায় নিয়েছি, তুমি বাকি। ইচ্ছা ছিল যাবার দিনে তোমায় আর ব্যথা দিয়ে যাব না, কিন্তু আমার যে এখনো কিছুই বলা হয়নি। তাই ব্যথা পাবে জেনেও নিজের এই উচ্ছৃঙ্খল বৃত্তিটাকে কিছুতেই দমন করতে পারলুম না। তাতে কিন্তু আমার দোষ দিতে পারবে না, কেননা তোমার মনে তো চিরদিন গভীর বিশ্বাস যে আমার মতো এত বড় স্বার্থপর হিংসুটে দুনিয়ায় আর দুটি নেই। আমার কথা তোমার কাছে কোনোদিনই ভালো লাগেনি, কেন তা পরে বলছি, আজও লাগবে না। তবু লক্ষ্মী, এই মনে করে চিঠিটা একটু পড়ে রেখো যে এটা একটা হতভাগ্য লক্ষ্মী ছাড়া পথিকের অস্তপারের পথহারা পথে চিরতরে হারিয়ে যাওয়ার বিদায় কান্না। আজ আমি বড় নিষ্ঠুর, বড় নির্মম। আমার কথাগুলো তোমার বেদাগ বুকে না জানি কত দাগই কেটে দেবে। কিন্তু বড় বেদনায়, প্রিয়, বড় বেদনায় আজ আমায় এত বড় বিদ্রোহী, এত বড় স্বেচ্ছাচারী উন্মাদ করে তুলেছে। তাই আজও এসেছি কাঁদাতে। তুমিও বলো, আমি আজ জল্লাদ, আমি আজ হত্যাকারী কসাই। শুনে একটু সুখী হই। আমার মন বড় বিক্ষিপ্ত, তাই কোনো কথাই হয়তো গুছিয়ে বলতে পারবো না। যার সারা জীবনটাই বয়ে গেল বিশৃঙ্খল আর অনিয়মের পূজা করে, তার লেখায় শৃঙ্খল বা বাঁধন খুঁজতে যেও না। হয়তো যেটা আরম্ভ করব সেইটি শেষের, আর যেটা শেষ করব সেইটি আরম্ভের কথা। আসল কথা অন্যে বুঝুক চাই নাই বুঝুক, তুমি বুঝলেই হলো। আমার বুকেই এই অসম্পূর্ণ না কওয়া কথা আর ব্যথা তোমার বুকের কথা আর ব্যথা দিয়ে পূর্ণ করে নিও। এখন শোনো, প্রথমেই আমার মনে পড়ছে, আজ বোধহয় তোমার তা মনেই পড়বে না। তুমি যেন একদিন সাঁঝে আমায় জিজ্ঞেস করেছিলে, কি করলে তুমি ভালো হবে? তোমারই মুখে আমার রোগ শিয়রে এই নিষ্ঠুর প্রশ্ন শুনে অধীর অভিমানের গুরু বেদনায় আমার বুকের তলা যেন তোলপাড় করে উঠল। হায় আমার অসহায় অভিমান, হায় আমার লাঞ্ছিত অনাদৃত ভালোবাসা। আমি তোমার সে প্রশ্নের উত্তর দিতে পারিনি, দেখা উচিত হতো না। তখন আমার হিয়ার বেদনা মন্দিরে যেন লক্ষ তরুণ সন্ন্যাসীর ব্যথা, জীবনের আর্ত হাহাকার আর বঞ্চিত যৌবনের
সঞ্চিত ব্যথা নিবেদনের গভীর আরতি হচ্ছিল, যার জন্যে আমার এত ব্যথা। সেই এসে কিনা জিজ্ঞেস করে, তোমার বেদনা ভালো হবে কিসে? মনে হলো তুমি আমায় উপহাস আর অপমান করতেই অমন করে ব্যথা দিয়ে কথা কয়ে গেলে। তাই আমার বুকের ব্যথাটা তখন 10 গুণ হয়ে দেখা দিল। আমি পাশের বালিশটা বুকে জড়িয়ে দিয়ে উপুর হয়ে শুয়ে পড়লুম। আমার সবচেয়ে বেশি লজ্জা হতে লাগলো, পাছে তুমি আমার অবাধ্য চোখের জল দেখে ফেলো, পাছে তুমি জেনে ফেলো যে আমার বুকের ব্যথাটা আবার বেড়ে উঠেছে, যে আমার প্রাণের দরদ বোঝে না, সেই বেদরদির কাছে চোখের জল ফেলো, আর ব্যথায় এমন অভিভূত হয়ে পড়ার মতো দুর্নিবার লজ্জা আর অপমানের কথা আর কি থাকতে পারে? কথাও কইতে পারছিলুম না। ভয় হচ্ছিল এখনই আর্দ্র গলার স্বরে তুমি আমার কান্না ধরে ফেলবে। যাক, ভগবান আমায় রক্ষা করলেন সে বিপদ থেকে। তুমি অনেকক্ষণ দাঁড়িয়ে কি যেন ভাবতে লাগলে, তারপর আস্তে আস্তে চলে গেলে। তুমি বোধহয় আজ পরে হাসবে যদি বলি যে আমার তখন মনে হলো যেন তুমি যাবার বেলা ছোট্ট একটা শ্বাস ফেলে দিয়েছিলে। হায় রে অন্ধ বধির ভিখারি মন আমার, যদি তাই হতো তবে অন্তত কেন আমি অমন করে শুয়ে পড়লুম তা একটু মুখের কথায় শুধরাতেও তো পারতে। তুমি চলে যাবার পরেই ব্যথার অভিমানে আমার বুক যেন একেবারে ভেঙে পড়ল। নিষ্ফল আক্রোশে আর ব্যর্থ বেদনার জ্বালায় আমি ডুকরে ডুকরে কাঁদতে লাগলুম। তখন সন্ধ্যা হয়ে এসেছে। তারপর ডাক্তার এলো, আত্মীয় স্বজন এলো, বন্ধু বান্ধব এলো। সবাই বললেন হৃদযন্ত্রের ক্রিয়া বড় অস্বাভাবিক। ডাক্তার বললেন রোগী হঠাৎ কোনো বিশেষ কারণে এমন অভিভূত হয়ে পড়েছে, এ কিন্তু বড্ড খারাপ। এতে এমনও হতে পারে যে। বাকিটুকু ডাক্তার আমতা আমতা করে না বললেও আমি সেটা পূরণ করে দিলুম একেবারে। নির্বাণ দ্বীপ গৃহ অন্ধকার। না ডাক্তারবাবু বলেই হাসতে গিয়ে কিন্তু এত কান্না পেল আমার যে তা অনেকেই চোখ এড়ালো না। সত্যি তখন আমার কণ্ঠ বড় কেঁপে উঠেছিল, অধর কুঞ্চিত হয়ে উঠেছিল, চোখের পাতা সিক্ত হয়ে উঠেছিল। আমি আবার উপুর হয়ে শুয়ে পড়লুম। অনেক সাধ্য সাধনা করে কেউ আর আমায় তুলতে পারলে না। আমার গোয়ার্তুমির অনেকক্ষণ ধরে নিন্দে করে বন্ধু বান্ধবরা বিদায় নিলে। আমিও মনে মনে খোদাকে ধন্যবাদ দিলুম। তাহাদের চিঠি এই বিভাগে আজ পড়া হলো কাজী নজরুল ইসলামের চিঠি, তার প্রথম স্ত্রী নার্গিসকে লেখা। আমুদরিয়া নিউজের পক্ষ থেকে তাহাদের চিঠি নিয়ে আবার উপস্থিত হব আগামী অন্য কোনো দিনে। নমস্কার, আজ এ পর্যন্ত। আসছে হাতি ও অভিযান, প্রতি শনিবার ঠিক রাত 9টায়। চোখ রাখুন আমুদরিয়া নিউজে। Amudoriya News, voice of the margin.